বি স্কোয়ার ইকুয়াল টু ছিল আর স্কোয়ার। এটা ছিল সার্কেলের ইকুয়েশন, তাই না? এটা এক্স প্রথমটা, এটা ছিল সার্কেলের জেনারেল ইকুয়েশন। এখন যদি এর সাথে শুধু আমরা জেড এর একটা টার্ম যোগ করি, জেড মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে আমাদের স্ফেয়ারের ইকুয়েশন। এটা তো এটুকু তো জানি সবাই, তাই না? আমরা কি কথা শুনতে পাচ্ছি? জি ম্যাম, শুনতেছি। হ্যাঁ, এখন যদি আমরা জানি যে সার্কেলের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাকে যদি আমরা 2 ডাইমেনশন থেকে 3 ডাইমেনশনে নিয়ে যাই, তাহলে আমরা স্ফেয়ারের ইকুয়েশন পেয়ে যাব। স্ফেয়ার দেখতে অনেকটা এমন হয়। আর সার্কেলের ইকুয়েশনের মতোই, সরি, ডেফিনিশনের মতোই আমরা বলবো যে স্ফেয়ার হচ্ছে লোকাস অফ এ পয়েন্ট, যেটা একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে মুভ করে। এই ম্যাম আমাদের কি ডেফিনেশনে দিতে হবে? না না না, এটা আমি বোঝানোর জন্য বললাম। তাহলে ঠিক আছে। এইটা যদি একটা স্ফেয়ার হয়, এই নির্দিষ্ট পয়েন্টটাকে কেন্দ্র করে একটা পয়েন্ট সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরলো, এই পয়েন্টটা হচ্ছে স্ফেয়ারের সেন্টার। আর এই যে সমান দূরত্ব বজায় রেখে যে সব সময় ঘুরলো, এটা হচ্ছে আমাদের স্ফেয়ারের রেডিয়াস। আর একটা জিনিস হচ্ছে, এখানকার গ্রাফটা যদিও হাফ সার্কেল না, কোন একটা হাফ সার্কেলকে যদি আমরা, অর্থাৎ একটা চাঁদাকে যদি 360 ডিগ্রি আমরা ঘুরাই, তাহলে আমরা একটা স্ফেয়ার পাবো। আর যদি 180 ডিগ্রি ঘুরাই তাহলে কি পাবো? কে একজন বলেন। হাফ সার্কেল। কোন একটা হাফ সার্কেলকে যদি আমরা 180 ডিগ্রি ঘুরাই তাহলে একটা ফুল সার্কেল পেয়ে যাই, অর্ধেক কমপ্লিট করে। আর যখন আমরা 360 ডিগ্রি ঘুরাবো তখন আমরা একটা স্ফেয়ার পাবো। আচ্ছা, এবার আসেন তাহলে এখান থেকে আমাদের মেইন পড়া স্টার্ট হবে। উপরে যে স্পেয়ার সম্পর্কে কিছু গল্প বললাম, গল্পটা বুঝি তো সবাই? কারো কি কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, এবার আসি জেনারেল ইকুয়েশন অফ স্ফেয়ার। তো এটা এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা ছিল সার্কেলের ইকুয়েশন। শুধু এইটুকু থাকলে, এর সাথে 3 ডাইমেনশনের জন্য আমরা জেড মাইনাস সি স্কোয়ার যোগ করেছি, যার কারণে এটা হয়ে গেল স্ফেয়ারে। আর এই স্ফেয়ারের সেন্টারটা কি আছে? এ কমা বি কমা সি, এবং তার রেডিয়াসটা কি আছে? আর। এক্ষেত্রে এ কমা বি কমা সি হচ্ছে স্ফেয়ারটা সেন্টার, আর আর হচ্ছে এই স্ফেয়ারটা রেডিয়াস। এখন আসি, এই প্রত্যেকটা এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটাকে আমরা চাইলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে লিখতে পারি। তো আমরা এটাকে সেই এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a কে বি ধরলে বি স্কোয়ার, এই ফর্মে তিনটাকেই ভাঙলাম। ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2cx প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ফর্ম পর্যন্ত লিখলাম। এখন এক্স ওয়াই এবং জেড হচ্ছে ভেরিয়েবল, আর এ বি এবং সি এই তিনটা কি? কনস্ট্যান্ট। সেন্টারটা যে কোনো একটা কনস্ট্যান্টটা থাকবে। আচ্ছা, কেউ একজন আমাকে বলেন তো, স্ফেয়ারের সেন্টার যদি অরিজিনে হয় তাহলে ইকুয়েশনটা কেমন হবে? ম্যাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। হ্যাঁ, যদি আমাদের সেন্টারটা অরিজিনে থাকে তাহলে এই এ ও 0 হয়ে যাবে, বি সি তিনটাই 0 হয়ে গেলে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড ম্যাম স্কোয়ার ইকুয়াল টু অনেকটা অনেকটা সার্কেলের মতোই, শুধু যেটা আসছে 3 ডাইমেনশন। এখন এখানে এবিসি যেহেতু সেন্টার, এরা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমি সব ভেরিয়েবল গুলোকে এক পাশে রাখলাম এই পর্যন্ত, আর বাকি অংশটা আমার আছে কনস্ট্যান্ট। এবং সেই এবিসি কনস্ট্যান্টের সাথে আমি রেডিয়াস আর কেও নিয়ে চলে আসলাম।
তাহলে এই যে পুরো কনস্ট্যান্ট পার্টটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটাকে আমরা ডি দিয়ে ডিফাইন করলাম, লিখলাম ডি ইকুয়াল টু এই পুরো কনস্ট্যান্ট টার্মটা। আর এখানে যে মাইনাস সাইন আছে, আমরা যেহেতু জেনারেল ইকুয়েশন থেকে আর একটা জেনারেল ফর্ম নিয়ে আসার চেষ্টা করছি, যদি মাইনাস থাকে সেটা অনেক অসুবিধা করে, এই জন্য এই পার্টটাকে আমরা প্লাস করে দিতে চাচ্ছি। তো আমরা ধরে নিলাম টু কনস্ট্যান্ট এক্স ভেরিয়েবল। তো এই এ যেটা আননোন আছে সাইনটা তার সাথে নিয়ে গেলে ইউ ইকুয়াল টু মাইনাস এ, বি ইকুয়াল টু মাইনাস বি এবং ডব্লিউ ইকুয়াল টু মাইনাস সি ধরে নিলাম। তাহলে এখন ইউ ইকুয়াল টু যেহেতু মাইনাস এ, তাহলে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কি হবে বলেন তো একজন? ম্যাম বুঝে আরেকবার একটু বলবেন? আচ্ছা দেখেন 2 নাম্বার ইকুয়েশনে এখানে কি আছে আমার, মাইনাস 2x মাইনাস 2by মাইনাস 2cx। এখন আমরা চাচ্ছি এই মাইনাস গুলোকে রিমুভ করতে, তার জন্য টু কনস্ট্যান্ট এক্স ভেরিয়েবল, আননোন কনস্ট্যান্ট আছে এ, এই জন্য মাইনাস এবং এ একসাথে রেখে আমরা এই মাইনাস এ ইকুয়াল টু কনসিডার করলাম ইউ, মাইনাস বি ইকুয়াল টু ভি এবং মাইনাস সি ইকুয়াল টু ডব্লিউ। এটুকু কথা বুঝি আমরা সবাই? জি ম্যাম। আচ্ছা এখন ডি ইকুয়াল টু কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই পুরো কনস্ট্যান্ট টার্মটাকে ডি ধরলাম। তো এখন এখান থেকে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ম্যাম ইউ স্কোয়ার। হ্যাঁ ইউ স্কোয়ার। আর তাহলে এই মাইনাস এ স্কোয়ার এর ভ্যালুটা ইউ স্কোয়ার, আবার শুধু এ স্কোয়ার এর ভ্যালুটা কি লিখতে পারি আমি? ম্যাম ওইটা ইউ স্কোয়ার হয়। ওইটাও ইউ স্কোয়ার হয়ে যাবে, কারণ নেগেটিভ সাইনটা স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়। এই জন্য আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ারটা লিখলাম। জি এখন ম্যাম বুঝতে তাহলে পারছি। এখন কি বুঝেছেন সবাই? জি ম্যাম। কারো কি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আচ্ছা সেটা যদি না থাকে, এখন এই ডি ইকুয়াল টু যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমি দিলাম একটা ইকুয়েশন নাম্বার, এটাকে কি দিলাম, স্ট্যারিক দিলাম আমি একটা ইকুয়েশন নাম্বার। এই স্ট্যারিক ইকুয়েশন থেকে আমরা কি আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি? জি ম্যাম করা যাবে। হ্যাঁ তো সেইটাই আমরা করলাম। আর এর আগে যেহেতু মাইনাস সাইন, আরটাকে আমরা রাইট সাইড থেকে লেফটে নিয়ে গেলাম আর লেফটে ডিটাকে আর এর জায়গায় নিয়ে রাইট আসলাম। সাইডে। জি ম্যাম। এরপর যেহেতু আর স্কোয়ার ছিল আমরা একটা স্কোয়ার রুট দিলাম, সামনে একটা কি আসার কথা ছিল, প্লাস মাইনাস, তাই না? কিন্তু রেডিয়াস কি কখনো নেগেটিভ হতে পারে না। এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার না করে পজিটিভটাই নিলাম। তাহলে এখন যদি আমরা সব ভ্যালু গুলো বসাই 2 নাম্বার ইকুয়েশনে, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস এ এর জায়গায় বসালাম ইউ, তাহলে 2ux, মাইনাস বি এর জায়গায় ভি, মাইনাস সি এর জায়গায় ডব্লিউ, আর এই পুরো কনস্ট্যান্টের জায়গায় বসিয়ে দিলাম ডি। তাহলে এই একটা নতুন ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। আর এই যে নতুন ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটাকে আমরা কি বলবো, এটাও একটা জেনারেল ইকুয়েশন অফ স্ফেয়ার। এটুকু বুঝি কিনা? আমরা কি বুঝেছি? জি ম্যাম বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা তাহলে এই যে নতুন ইকুয়েশনটা পাচ্ছি এটাও হচ্ছে একটা স্ফেয়ারের জেনারেল ইকুয়েশন। আর এই ইকুয়েশনের ক্ষেত্রে সেন্টারটা কি হবে,
মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডব্লিউ। কারণ আমার মেইন সেন্টার ছিল এ বি সি এবং আমরা জানি ইউ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে এ ইকুয়াল টু মাইনাস ইউ, বি ইকুয়াল টু মাইনাস ভি এবং ডব্লিউ ইকুয়াল টু আসবে মাইনাস, সরি, সি ইকুয়াল টু আসবে মাইনাস ডব্লিউ। এই জন্য এটা হচ্ছে তার সেন্টার এবং রেডিয়াস হচ্ছে এই ফর্মুলাটা। তো আমাদেরকে তাহলে মনে রাখতে হবে 1 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন, এই দুইটা হচ্ছে স্ফেয়ারের জেনারেল ইকুয়েশন। একই সাথে আমার স্ফেয়ারের সেন্টার একটার ক্ষেত্রে এবিসি আর একটার ক্ষেত্রে মাইনাস বি মাইনাস ডব্লিউ, একটার ক্ষেত্রে রেডিয়াস আর আর একটার ক্ষেত্রে রেডিয়াস এই ইকুয়েশনটা, এইটুকু আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে স্ফেয়ারের বেসিক। এটুকু বুঝি সবাই? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। কারো কোথাও কোনো কনফিউশন বা প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। আচ্ছা, মনে হচ্ছে কারো সমস্যা নেই, তাহলে আমরা এখন প্রবলেমে চলে যাই স্ফেয়ার রিলেটেড। প্রথম প্রবলেমটা কি বলা আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফেয়ার। একটা স্ফেয়ারের ইকুয়েশন বের করতে বলা আছে, যার সেন্টারটা বলা আছে -2, 2, 3 এবং রেডিয়াসটা কি বলা আছে 5। এখন বলেন তো এক্ষেত্রে আমরা কোন ইকুয়েশনটা ব্যবহার করা সুবিধাজনক হবে? ম্যাম x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার প্লাস z মাইনাস c হোল স্কয়ার ইকুয়ালস r স্কয়ার। এটা 1 নাম্বার ইকুয়েশনে রেডিয়াসকে সরাসরি ব্যবহার করা হয়েছে, এইজন্য আমরা 1 নাম্বার ইকুয়েশন ব্যবহার করা সুবিধাজনক। চাইলে আপনি 2 নাম্বার ও 3 নাম্বার ইকুয়েশনও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে a এর ভ্যালুটা কি আছে -2, b এর ভ্যালু 2, c এর ভ্যালু আছে 3 আর r এর ভ্যালু আছে আমাদের 5। তো ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ইকুয়েশন অফ স্ফেয়ার যে এইটা আমরা সবাই জানি। দেন a এর ভ্যালু ছিল -2 বসালাম, b এর ভ্যালু 2, c এর ভ্যালু 3। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হলো আর বাকিগুলো মাইনাস থাকলো, আর এটা r এর ভ্যালু 5, 25। দেন এদের প্রত্যেককে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা মোতাবেক ভেঙে ফেললাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যালকুলেশন করে 3 নাম্বার ইকুয়েশনটা পেলাম, যেখানে d এর ভ্যালু কি আছে? কেউ একজন বলেন তো এখানে d এর ভ্যালু কি আসলো আমাদের জন্য? -8। কারণ এখানে কি ছিল, d ছিল এই পুরো কনস্ট্যান্টটা এবং পুরো কনস্ট্যান্ট এখানে -8। এখন দেখেন সবাই এই প্রবলেমটা বোঝেন কিনা। এই প্রবলেমটার ক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে জানতে হবে স্ফেয়ারের জেনারেল ইকুয়েশনটা কি আছে, এরপর জেনারেল ইকুয়েশনে আমরা সেন্টার এবং রেডিয়াসের ভ্যালুটা বসাবো, এরপর সিম্পলি ক্যালকুলেশন করে আমরা স্ফেয়ারের একটা ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন পাবো। এটুকু বুঝি সবাই? প্রথমটা ইউজ করে 3 নাম্বারটা বের করব। জি হ্যাঁ, ম্যাম। আমরা ক্যালকুলেশন করে 3 নাম্বারে ফেরত আসলাম। এখন আপনি যদি একবারেই 3 বসাতে চান, যেমন এই ফর্মুলা ব্যবহার করে d এর ভ্যালুটা বের করে নিবেন, দেন ইউ ভি এর ভ্যালু বের করবেন, দেন এখানে বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তখন ওইটা সিম্পলিফাই করলে কি ম্যাম 1 নাম্বারটার মতো হয়ে যাবে? বুঝি নাই প্রশ্ন। মানে আমি যদি পরের মেথডটা অ্যাপ্লাই করি তাহলে কি 3 নাম্বার ইকুয়েশন যদি বসাই তাহলে কি 1 নাম্বারের মতো ফলাফল আসবে? না, 1 নাম্বারে তাহলে আর কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি
ডি এই ফর্মুলা ব্যবহার করে ডি এর ভ্যালু এবং ইউভি ডব্লিউ এর ভ্যালু গুলো এবিসি, এটা যেহেতু এ বি সি, তাহলে মাইনাস করলে 2 -2 -3 চলে আসবে আপনার ইউভি ডব্লিউ এর ভ্যালু। দেন সেখান থেকে সেন্টার হিসেবে সেখান থেকে আপনি এই যে 3 নাম্বার ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে ইউভি ডব্লিউ এর ভ্যালু বসাবেন আর এই ফর্মুলা থেকে ডি ক্যালকুলেট করে ডি এর ভ্যালুটা বসিয়ে দিতে পারবেন সরাসরি। সেক্ষেত্রে 1 নাম্বারের কোনো আর দরকার হবে না। ওকে, দেখেন সেমই একটা প্রবলেম এখানে বলা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ফিয়ার হুজ সেন্টার ইজ দিস এন্ড রেডিয়াস ইজ, এখানে 5 ব্যবহার না করে আপনারা 4 ব্যবহার করবেন। রেডিয়াস ইজ 4। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, সেম টাইপের প্রবলেম। আচ্ছা, আগে পর্যন্ত সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি আমরা পরের প্রবলেমে। আগে আমাদের সেন্টার আর রেডিয়াস দেওয়া ছিল, স্কয়ারের ইকুয়েশন বের করতে বলা ছিল। এখন বলা আছে ফাইন্ড দ্য সেন্টার এন্ড রেডিয়াস। আমাদের স্কয়ারের একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে সেন্টার এবং রেডিয়াস আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেটার জন্য আমাদের সেন্টারের জন্য কি দরকার? সেন্টারের জন্য ইউভি ডব্লিউ এর ভ্যালু দরকার, যেহেতু এটা সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2u প্লাস 2ux প্লাস 2by প্লাস 2wz প্লাস ডি ফর্মে আছে। তো এখান থেকে আমরা সেন্টারের জন্য ইউভি ডব্লিউ বের করব। দেন সেন্টার হবে মাইনাস ইউ মাইনাস বি এবং মাইনাস ডব্লিউ, আর রেডিয়াসের এই যে ফর্মুলা আছে, ফর্মুলা ব্যবহার করে রেডিয়াসটা ফাইন্ড আউট করতে পারবো। বুঝি আমরা কনসেপ্টটা? জি ম্যাম। আচ্ছা, এখন এই প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, এই স্কয়ার টার্ম গুলোকে কোএফিসিয়েন্ট করে ফেলতে হবে। এবং স্কয়ারে অবশ্যই এক্স ওয়াই এবং জেড তিনটার কোএফিসিয়েন্টই সেম হবে। যদি কোএফিসিয়েন্ট আলাদা হতো তাহলে এরা কিন্তু স্কয়ার হতো না। তো এদের যেহেতু সেম কোএফিসিয়েন্ট থাকবে, আর এদের থেকে সেন্টার এবং রেডিয়াস বের করার জন্য আমার এদেরকে কোএফিসিয়েন্ট ফ্রি করে ফেলতে হবে। এই জন্য আমার প্রথম কাজ হবে, এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন বলি, তাহলে 1 নাম্বার ইকুয়েশনকে আমি 3 দিয়ে পুরোটা ডিভাইড করে দিব। তাহলে পুরোটা ডিভাইড করে দিলে এমন একটা ইকুয়েশন চলে আসলো, যার ফাইনালি আসলো এই ইকুয়েশনটা। কিন্তু আমাদের জেনারেল ইকুয়েশন আছে এই যে 2 নাম্বার ইকুয়েশনটা। তো আমার ইউভি ডব্লিউ বের করতে গেলে বা ডি বের করতে গেলে এই জেনারেল ইকুয়েশনের সাথে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি তার কম্পেয়ার করতে হবে, তাই না? ইয়েস ম্যাম। তো কম্পেয়ারের জন্য এখন আমি কি করব? 2 কনস্ট্যান্ট আর এক্স ভেরিয়েবল, মাইনাস সাইন তো এদের মধ্যে রাখা যাবে না। তাহলে 4/3 কে যদি 8/3 কে আমরা লিখতে পারি 2 × 4/3, 4y কে 2 × 2y, 10/3 কে 2 × 5/3। তাহলে এখন যেহেতু এখানে আমার একটা প্লাস সাইন থাকার কথা ছিল, তাহলে এই মাইনাস সাইনটা তো 2 কনস্ট্যান্ট, তার সাথেও যাইতে পারে না, জেড এর সাথেও যাইতে পারে না, তাহলে তাকে যাইতে হবে 5/3 এর সাথে। একইভাবে এই মাইনাস সাইনটাকেও আমার যেতে হবে 4/3 এর সাথে। তাহলে আমার ইউ এর ভ্যালু হবে -4/3, ভি হবে এখান থেকে আমি 2 নিতে পারি, ভি = 2, আর ডব্লিউ = হবে -5/3, আর ডি তো কনস্ট্যান্ট এই যে 10/3। এটুকু আমরা বুঝতে পারি। জি ম্যাম। এখন আমরা ইউ, ভি এবং ডব্লিউ এর ভ্যালু সাথে ডি এর ভ্যালু পেয়ে গিয়েছি।
আমরা জানি সেন্টার মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডব্লিউ, সেটা বসিয়ে দিয়েছি। এই শোয়েব তোর ক্যামেরা অন করা। আচ্ছা, আর আর ইকুয়াল টু তো এই ফর্মুলাটা আমরা জানি। এখানে যে ভুলটা আমরা করি, দেখেন ইউ ভি এবং ডব্লিউ তে স্কোয়ার আছে, ডি তে কিন্তু স্কোয়ার নেই। আমরা ক্যালকুলেশনের সময় কিন্তু এখানেও স্কোয়ার ব্যবহার করে ফেলি, সেটা কি করা যাবে? না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ডি এর উপরে কিন্তু স্কোয়ার পয়েন্ট নেই। তো আমরা ইউ কে স্কোয়ার করবো, ভি কে স্কোয়ার করবো, ডব্লিউ কে স্কোয়ার করবো, মাইনাস টি লিখবো। দেন ক্যালকুলেট করে আমরা একটা রেডিয়াসের ভ্যালু পেয়ে গিয়েছি। আমরা সেন্টারও পেয়েছি এখান থেকে, রেডিয়াসও পেয়ে গিয়েছি। তাহলে আমাদের প্রবলেম বুঝতে কি আর অসুবিধা আছে? এটা নেই আশা No, করি। প্রথমেই কাজটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটা দিয়ে পুরো ইকুয়েশনকে ডিভাইড করব। এরপর আমরা যে জেনারেল ইকুয়েশন আছে তার সাথে কম্পেয়ার করে ইউ ভি ডব্লিউ এবং ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। এরপর মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডব্লিউ দিয়ে সেন্টার এবং এই আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এই ফর্মুলাটা দিয়ে রেডিয়াসকে ফাইন্ড আউট করে ফেলব। দেখেন স্পেয়ারের বাকি প্রবলেম সলভিং এও কিন্তু আমরা এই কনসেপ্টটা ব্যবহার করব। তো এই প্রবলেমটা পুরোটা আমরা বুঝি কিনা, কারো কোথাও জি ম্যাম। সমস্যা থাকলে জিজ্ঞেস জি ম্যাম, করুন। বুঝি বুঝি বুঝি। কারো যদি কোথাও সমস্যা থাকে জিজ্ঞেস করব। না ম্যাম, ঠিক আছে। যদি না থাকে, যেহেতু অনলাইনে ক্লাস করাচ্ছি এই জন্য একটু বেশি জিজ্ঞেস করছি। এরপরেও সেম টাইপের একটা প্রবলেম আছে, এটা আপনাদের হোমওয়ার্ক। ম্যাম এই ছুটির মধ্যে অফলাইনে ক্লাস নেওয়া যায় না? আপনারা যদি করতে চান তাহলে তো আমি করাবো, সমস্যা নেই, আমাকে তো আসতেই হচ্ছে। ম্যাম বাসায় না এসি দিলেই নাই, ভালো, আমরা তো বাসায় চলে আসছি। বাতাস খাইতে পারতাম না, এসি রুমে বসে ক্লাস করতে পারতাম। ভাই তুই আমরা একলাই যা ক্লাস গ্রামের করিস? বাসায় চলে আসছি। ভার্সিটিতে ক্লাস করি ম্যাম। ম্যাম, আমরা গ্রামের বাসায় চলে আসছি। ভাই তুই অ্যাপ্লিকেশন করে ভার্সিটি খুল তোর লিগে, আমাকে লিগে খুলিস না। ভার্সিটি খোলাই আছে, ভার্সিটিতে আসিস কোনোদিন? কেমনে জানবে? আচ্ছা, এটা আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেন, যদি সবাই আসতে চান আমি অফলাইনে ক্লাস নিব। ম্যাম এগুলো ডিসকাশন করাতে গেছি না, অথরিটি তো বুঝিয়েই দিছে। এখন আপনারা যদি করতে চান সেক্ষেত্রে আপনারা শুধু আপনাদের সেকশনটা আসলেন, কোনো সমস্যা নেই, এটা ক্লাসের বাইরে আপনারা কথা বলে নেবেন আপনারা কি করতে চাচ্ছেন। আচ্ছা, এবার আসেন আমরা আর একটু কিছু নিয়ে কথা বলি, আর একটা নতুন কনসেপ্ট নিয়ে। আগের দুইটা প্রবলেমে আশা করি কারো সমস্যা নেই। এখন আসেন না না আমার হাতের জিনিসটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, সোনালী কালারের। হ্যাঁ, মনে করেন এটা একটা স্ফেয়ার, যদিও এটা কোনো স্ফেয়ার না। এখন কোনো একটা প্লেন এই স্ফেয়ারকে টাচ করতে পারে, টাচ নাও করতে পারে, অথবা একে ইন্টারসেক্ট করে চলে যাইতে পারে একটা প্লেন। জি ম্যাম। তো এখন কখন এই প্লেনটা টাচ করে থাকবে, কখন করবে না, বা কখন কাট করবে, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, এখন যদি সেন্টার স্পেয়ার। এই যে স্পেয়ারটার যে সেন্টার আছে, এই সেন্টার থেকে এখানে উপরে আমি এই লাইনটাকে একটা প্লেন হিসেবে, আচ্ছা এরকম একটা প্লেন, এটা ধরে নিলাম যে একটা প্লেন। এই সেন্টার থেকে এই প্লেনের কোন এই সেন্টারটাকে একটা পয়েন্ট এ বি সি, সেন্টারটা এরকম একটা পয়েন্ট, কোন একটা পয়েন্ট থেকে একটা প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা কিভাবে ফাইন্ড আউট করতাম মনে আছে?
একটা পয়েন্ট থেকে প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স মনে আছে কারো? না ম্যাম, এটা কি কথা হলো? আমার প্লেনের ইকুয়েশন কেমন ছিল? ax প্লাস ও By হ্যাঁ, জি ম্যাম, plus যে dz মনে পড়ছে। পয়েন্টটা Point আবার- সরাসরি এই ইকুয়েশনে বসিয়ে দিতে হয়, দেন জি, বুঝছি ম্যাম, root over a square plus b square plus c প্লাস square. প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, তো আমরা এই যে ডিসটেন্সটা বের হবে ধরে নিলাম এই ডিসটেন্সটা কি হবে? d। সেটা হচ্ছে এই সেন্টার থেকে এই প্লেনটার পারপেন্ডিকুলার ডিসটেন্স। আর এই স্ফেয়ারের একটা রেডিয়াস r আছে, সেটা এইটুকু। তাহলে যখন এই রেডিয়াসটা এবং এই পারপেন্ডিকুলার সেন্টার থেকে প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স এবং রেডিয়াস সমান হবে, তখন কি হবে? সেই প্লেনটা এই স্ফেয়ারকে টাচ করে থাকবে। এটা হলো না, এই সেন্টার থেকে এই প্লেনের ডিসটেন্সটা কি বললাম আমি? d। আর এই স্ফেয়ারের রেডিয়াসটা কি বললাম? আর r। এখন এই r এবং d যদি সমান হয়, অর্থাৎ রেডিয়াসও যা, এই পয়েন্ট থেকে এই প্লেনের দূরত্বও তাই, তাহলে কি প্লেনটা একদম এই স্ফেয়ারের গা ঘেঁষে চলে যাবে না? জি ম্যাম, স্পর্শ করে দেবে। তখন স্পর্শ করবে। আর যদি এই রেডিয়াসটা কম হয়ে যায় আর ডিসটেন্সটা যদি বেশি হয়ে যায়, এই যে এখানে রেডিয়াসটা কম আর ডিসটেন্সটা Distance কি বেশি। বেশি না, হ্যাঁ, তাহলে কি টাচ করবে তারা? না, না, আর যদি কখনোই না। রেডিয়াসটা বড় হয় আর ডিসটেন্সটা কম হয়, তাহলে যেমন intersect করবে। এইটুকু আর রেডিয়াসটা বেশি, তাহলে কি এরা intersect ইন্টারসেক্ট করবে, জি ম্যাম, intersect করবে। আচ্ছা, তাহলে এই তিনটা কন্ডিশন আমরা বুঝেছি। Yes ma'am. জি ম্যাম, আর ইকুয়াল টু ডি হলে টাচ করবে, আর ছোট হলে টাচ করবে না, আর আর বড় হলে কাট করবে, তাই না? এখন এই জিনিসগুলোই আমরা একটু ফর্মুলা আকারে দেখি। ম্যাম ছুটি কয়টায়? কিসের ছুটি? এই যে ক্লাস শেষ কখন তাই বলছি। তুমি আগে ক্লাস দুইটায়। করো, ছুটির কথা পরে চিন্তা করো। ও আচ্ছা, সব সময় যখন শেষ হয় তখন। আচ্ছা আসেন, এবার আমরা একটু যে জিনিসটা বুঝলাম সেটা নিয়ে আরেকটু কথা বলি। এখানে 1 নাম্বার ইকুয়েশনে একটা স্ফেয়ারের ইকুয়েশন দেওয়া আছে, 2 নাম্বারে একটা প্লেন বলা আছে। এখন এই স্ফেয়ারের সেন্টারটা হচ্ছে -u - b - w, রেডিয়াসটা হচ্ছে r। আর এই সেন্টার থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে? x এর জায়গায় -u, y এর জায়গায় -b, z এর জায়গায় -w বসাবো, তাহলে পুরোটার সামনেই মাইনাস চলে আসবে, প্লাস k তো আছে, আর নিচে x, y এবং z এর কোএফিসিয়েন্ট গুলো থাকবে। এটা হচ্ছে ডিসটেন্সটা। ম্যাম তাহলে এখন আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ম্যাম কেটা কি? বুঝি নাই। ম্যাম কে? constant আচ্ছা, একটা। কে কোন একটা প্লেনের ইকুয়েশনে কি ছিল? x প্লাস by প্লাস cz প্লাস d। তো যেহেতু স্ফেয়ারের ইকুয়েশনে একটা d আছে, তো এখানেও আমরা d ব্যবহার না করে k ব্যবহার করলাম, কারণ দুই জায়গায় d ব্যবহার করলে আমাদের কনফিউশন আসতো। আমরা যখন এই ডিসটেন্সটা ব্যবহার করতে বের করতে যাচ্ছি, তখন কিন্তু আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকেই সবকিছু নিব। ডিসটেন্স ডিটা আসবে 2 নাম্বার ইকুয়েশন থেকে। এখন কি বুঝেছি আমরা? শোয়েব, আহসাব, আপনি কি বুঝেছেন এখন? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এবার দেখেন, আমরা এই সেন্টার থেকে 2 নাম্বার প্লেন, সেন্টার থেকে স্ফেয়ারের সেন্টার থেকে 2 নাম্বার প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা পেয়ে গেলাম, এবং 1 নাম্বার স্ফেয়ারের রেডিয়াসটাও পেয়ে গিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি কাট করবে যখন রেডিয়াসটা বড় হবে, টাচ করবে যখন রেডিয়াসটা ডিসটেন্সের সমান হবে, আর কাট করবে না যখন রেডিয়াসটা ডিসটেন্স থেকে
ছোট হবে। আমরা এই ফর্মুলাটা সবাই বুঝি কিনা? জি ম্যাম বুঝে। কারো যদি কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখন প্রবলেম সলভিং এ চলে যাচ্ছি। এখন আমরা প্রথম প্রবলেমটা দেখি। এখানে বলা আছে শো দ্যাট, পরীক্ষায় কিন্তু থাকবে চেক দ্যাট। ম্যাম এটা কেন ম্যাম? পরীক্ষা চেক করতে বলতে ম্যাম বড় করে করতে হবে। চেক দ্যাট দ্য প্লেন কাটস অর ডাজ নট কাটস অর টাচেস দ্য স্ফিয়ার। কোনটা হবে, তিনটার কোনটা হবে সেটা আপনাকে চেক করতে হবে। এখানে যেমন শো বলে শুধু কাট বলা আছে, এটা বলা থাকবে না। চেক দ্যাট দ্য প্লেন কাটস অর টাচেস অর ডাজ নট কাট দিস স্ফিয়ার, এরকম থাকবে পরীক্ষায়। আমরা কি বুঝেছি? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, এখন তাহলে আমাদের চেক করার জন্য কি কি লাগবে? প্রথমে স্ফিয়ারের রেডিয়াসটা লাগবে। আর কি লাগবে? এই স্ফিয়ারের সেন্টার থেকে এই প্লেনের ডিসটেন্স ডি লাগবে। তো এই দুইটা আমরা বের করতে পারি। আমার প্রশ্নে যাই আসুক, আমি এই স্ফিয়ারের রেডিয়াস বের করব আর স্ফিয়ারের সেন্টার থেকে প্লেনের ডিসটেন্স বের করব। এরপর এরা কোনটা ছোট কোনটা বড় নাকি সমান তার উপর নির্ভর করে কাট, ডাজ নট কাট অর টাচ, আমরা তিনটা কনক্লুশনে চলে যাব। তো প্রথমেই স্ফিয়ারের রেডিয়াসের জন্য আমরা, যেহেতু এখানে কোএফিসিয়েন্ট আছে প্রত্যেকটারই 7 দিয়ে ডিভাইড করলাম, দেন জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলাম। আগের 2 নাম্বার প্রবলেমের মতো করে ইউ, ভি, ডব্লিউ এবং ডি এর ভ্যালুগুলো ফাইন্ড আউট করলাম। সেখান থেকে মাইনাস ইউ, মাইনাস ভি, মাইনাস ডব্লিউ নিয়ে সেন্টার নিলাম এবং আর এর ফর্মুলাতে ভ্যালুটা বসিয়ে আমরা রেডিয়াসটা ফাইন্ড আউট করলাম। রেডিয়াস ফাইন্ড আউট করার প্রবলেম তো আমরা একটু আগে একটা দেখেছি। এখন কি এটাই আর সমস্যা আছে আমাদের? কেউ বুঝতে না পারলে এই পর্যন্ত আমাকে একটু জানা। বুঝেছি সবাই? জি ম্যাম। ওকে, এখন আমরা স্ফিয়ারের রেডিয়াসটা পেয়েছি। সেকেন্ড অপশনে আমাদের কি বের করতে হবে বলেন তো একজন? ডিস্টেন্স। ডিসটেন্স বের করতে হবে। আমরা যে সেন্টারটা পেয়েছি এই সেন্টার থেকে এই যে x প্লাস লাইনের প্লাস ডিসটেন্স। 2z প্লাস 1 ইকুয়াল টু 0, এই প্লেনের ডিসটেন্সটা বের Distance. করতে হবে। তো আমরা এখান থেকে প্লেনের ডিসটেন্সটা সরাসরি ফর্মুলাতে বসিয়ে দিলেই হবে। ফর্মুলাতে বসিয়ে ডিসটেন্সটা বের করলাম। এখন বলেন ডিসটেন্সটা বড় হলো নাকি রেডিয়াসটা বড় হলো? ম্যাম রেডিয়াস। এখন যদি রেডিয়াস বড় হয় তাহলে কি হবে? কাট কাট করবে। করবে। হ্যাঁ, যেহেতু আমাদের রেডিয়াসটা বড় তাহলে প্লেনটা স্ফিয়ারটাকে কাট করবে। আচ্ছা, তো এই প্রবলেমে কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? কারো যদি কনফিউশন না থাকে আমরা পরের প্রবলেমটা যদি খেয়াল করি, এখানে বলা আছে টাস্কস, অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশনটা কি হবে একজন বলেন তো? পরের প্র্যাকটিস প্রবলেমটার ক্ষেত্রে ইকুয়াল হবে। ইকুয়াল হবে। একইভাবে আগের প্রবলেমের মতো আমরা এখান থেকে আর এবং ডি ফাইন্ড আউট করব। পরে দেখবো আর ডি ইকুয়াল আছে। হ্যাঁ, এখান থেকে আর বের করব, এর সেন্টারটা বের করব, সেটা এই প্লেনের ইকুয়েশনে বসিয়ে আমরা ডিটা বের করব। এরপর আমরা দেখব যে আর এবং ডি যেহেতু সমান তাহলে তারা টাচ করে। তো এটা আমাদের হোমওয়ার্ক। আশা করি সবাই সলভ করতে পারবো না আমরা? ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা, তাহলে এটা কিন্তু হোমওয়ার্ক। এই পর্যন্ত আশা করি কারো কোনো কনফিউশন নেই। এবার চলে আসি পরের প্রবলেমটায়।
এখানে কি বলা আছে, এইবার আবারও স্ফেয়ারের ইকুয়েশন বের করতে বলা আছে। স্ফেয়ারের ইকুয়েশন বের করতে কি কি দরকার হয় বলেন তো? কোন কোন প্রপার্টি থাকলে আমরা স্ফেয়ারের ইকুয়েশন বের করতে পারি? রেডিয়াস আর সেন্টার, তাই না? জি ম্যাম। তো আমাদের সেন্টারটা দেওয়া আছে, তাহলে আরেকটা কি দরকার? Radius. রেডিয়াস। তো সেই রেডিয়াসের জন্য কন্ডিশনটা কি বলা আছে? একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, আর কি বলা আছে? প্লেনটা স্ফেয়ারের ট্যানজেন্ট। ট্যানজেন্ট বলতে কি বুঝি বলেন তো? লম্ব। ট্যানজেন্ট বলতে স্পর্শক বুঝি না? ট্যানজেন্ট কি লম্ব? সরি সরি। জি ম্যাম, স্পর্শক। হ্যাঁ, আবারও আগে সেই জিনিসটা আমরা একটু দেখি। এখানে কি বলা আছে, যে প্লেনের ইকুয়েশনটা দেওয়া আছে সেটা এই স্ফেয়ারটার স্পর্শক। যদি সে স্পর্শক করে থাকে, তাহলে এই স্ফেয়ারের সেন্টার থেকে তার দূরত্বটা কি হবে? সেম হবে। আচ্ছা, এই ভিডিওটা অফ করি, আবারও আমরা স্লাইডেই দেখি। এটা মনে করলাম একটা স্ফেয়ার, যদিও আমার স্ফেয়ার হয় নাই, সবাই বুঝতেছেন। এই মাঝখানেরটা হচ্ছে স্ফেয়ারের সেন্টার, এটা একটা স্ফেয়ার। তো আমাদের যে প্লেন, সেটা যদি এরকম স্পর্শ করে যায়, ধরে নিলাম এটা স্পর্শ করে গেছে, এটা যদি স্পর্শ করে যায়, তাহলে এই পয়েন্ট থেকে এই স্পর্শকের দূরত্বটা কি এই স্ফেয়ারের রেডিয়াসের সমান হবে কিনা? আচ্ছা ঠিক আছে না। ইয়েস ম্যাম। এই কথাটা কি আমরা বুঝলাম? আচ্ছা ঠিক আছে। যদি কোনো একটা প্লেন একটা স্ফেয়ারের ট্যানজেন্ট হয়, তাহলে সেই স্ফেয়ারের তাহলে এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ ডি এবং আর কি সমান হবে না? আপনারা কি আমার Yes, কথা ma'am. শুনতে পাচ্ছেন? G ma'am. জি ম্যাম। তাহলে যদি কোথাও বলা থাকে কোন একটা প্লেন কোন একটা স্ফেয়ারের ট্যানজেন্ট, তাহলে সেন্টার থেকে ওই প্লেনের ডিস্টেন্সটা কি হবে? স্ফেয়ারের রেডিয়াসের সমান। এই কথাটা বুঝলাম ma'am. কিনা? জি ম্যাম। আচ্ছা, এই কথাটা যদি বুঝে থাকি, তাহলে এখানে আমাদের সেন্টার দেওয়া আছে, সেন্টার থেকে এই প্লেনের দূরত্ব আমরা বের করে ফেলতে পারবো। Yes ma'am. তাহলে সেই দূরত্বটা জাস্ট আমরা এই পয়েন্টটা এখানে বসিয়ে এখানে আমরা ডিস্টেন্সটা কিন্তু বের করে ফেললাম। এই ডিস্টেন্সের ভ্যালুটা কি আসলো আমাদের? 1। এই 1টা আসলে কি রেডিয়াস আর? ইয়েস। Yes ma'am. তাহলে স্ফেয়ারের রেডিয়াস কি আমরা পেয়েছি? G ma'am. তাহলে এখন এই যে জেনারেল ইকুয়েশন এ বি সি এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসিয়ে আগে ফার্স্ট প্রবলেমটার মতো সলভ করতে পারবো। এটার ক্ষেত্রে কিন্তু আমার মেইন প্রবলেমটা হচ্ছে এই অংশটুকু, এইটুকু। বাকিটা কিন্তু প্রবলেম 1। আমরা সেন্টারের ভ্যালু এবং রেডিয়াসের ভ্যালুটা জেনারেল ইকুয়েশনে বসিয়ে ক্যালকুলেশন করেছি, এটুকু তো সবাই বুঝি। তো প্রথম এই একটা লাইন আমরা সবাই বুঝেছি কিনা? Yes ma'am. কারো কি আমরা 26 স্টুডেন্টস আছি, সবাই বুঝি কিনা? কারো কোথাও কনফিউশন আছে কিনা? না ম্যাম। না ম্যাম। ওকে, তাহলে যদি কখনো আমাদের বলা হয় কোন একটা প্লেন কোন একটা স্ফেয়ারের ট্যানজেন্ট, তাহলে সেন্টার থেকে ওই প্লেনের ডিস্টেন্সটাই হবে ওই স্ফেয়ারের রেডিয়াস। এই কথাটা আমরা মনে রাখবো। সেম টাইপেরই একটা প্রবলেম আমাদের হোমওয়ার্কে বলা আছে, প্র্যাকটিস প্রবলেম, এটা আমাদের হোমওয়ার্ক। ম্যাম অনলাইন ক্লাস দেখে কি হোমওয়ার্ক বেশি দিতেছেন? আমি তো সবসময় একটা করে প্রবলেম সলভ করাই, একটা করে হোমওয়ার্ক দিই। এখানেও তাই, একটা করে সলভ করাচ্ছি, একটা হোমওয়ার্ক দিচ্ছি।
ম্যাম গরমের মধ্যে একটু কম হোমওয়ার্ক দেন, গরম লাগে তো। বাইরে বের হচ্ছেন না, বাড়িতে সারাদিন শান্ত হয়ে বসে আছেন, আমার তো মনে হয় গরম কম লাগবে। ম্যাম বাসায় আরো বেশি গরম। ম্যাম ভার্সিটিতে এসি, তাও এসির নিচে বসে থাকি। তাহলে তো ক্ষতিই হলো আপনাদের, আপনাদের জি ম্যাম, সুবিধায় খুবই পড়ায় ক্ষতি মনোযোগের হয়েছে জন্য তো ম্যাম। বন্ধ দিল। ম্যাম কালকে পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হয়েছিলাম আমি, আর বন্ধ দিয়ে দিয়েছে ভার্সিটি। এটাই হয়, আমরা যখন ওরা সিরিয়াস ঠিক মতো হয় না এগুলো ম্যাডাম। হয়। এদিক দিয়ে ম্যাডাম কারেন্ট চলে গেছিল ম্যাডাম, মাঝখানে আধা ঘন্টা কিচ্ছু বুঝি নাই। এটা অনলাইন ক্লাসে একটু সমস্যা। আচ্ছা, আর 15 মিনিটের মতো আছে, চলেন আমরা 15 মিনিটটা পড়ে ফেলি। ম্যাম অনলাইনে প্রথম ক্লাস উপলক্ষে আছে, এখন ছুটি দিয়ে দেন। হ্যাঁ দিব, একটু পরেই ছুটি দিয়ে দিব, অল্প একটু পর। ম্যাম আচ্ছা, গরমের মধ্যে ক্লাস করাতে আপনার কষ্ট হইলে ছুটি দিয়ে দেন ম্যাম। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট নেই, আপনারা পড়ে আমাকে ধন্য করলেই হবে। আচ্ছা তাহলে পড়ি, আমার আরো ভালো, তো আমি তো পড়াশোনা করতেই চাচ্ছি না। আচ্ছা, এবার দেখেন Valid কি বল, নাকি? প্রশ্নটা সবাই একটু পড়ে ফেলি। এখানে কি ফাইন্ড আউট করতে বলা আছে? দুইটা ট্যানজেন্ট প্লেন, একটা স্ফেয়ারে দুইটা ট্যানজেন্ট প্লেন হুইচ আর প্যারালাল টু দিস প্লেন। এখন এটা বোঝানোর জন্য আমরা একটু প্রথম পেজে চলে যাই। প্রশ্নটায় কি বলা আছে সবার কি মনে আছে? কোনো একটা স্ফেয়ারের দুইটা ট্যানজেন্ট প্লেন বের করতে বলা আছে। তো ট্যানজেন্ট প্লেন বলতে আমরা কি বুঝি? যারা তাকে স্পর্শ করে থাকে, তাই না? ইয়েস ম্যাম। এখানে যে যদিও আমার প্রথমটা কাট হয়ে গেছে, এটা আপনারা একটু ধরে নেন যে এটা স্পর্শ করে গেছে। হ্যাঁ এখন ঠিক আছে বোধহয়। আমার আঁকা আঁকির হাত খুবই খারাপ, আর মোবাইল স্পেয়ারই চলে গেছে, কি একটা অবস্থা। এই যে একটা স্পেয়ারে আমরা অসংখ্য ট্যানজেন্ট ড্র করতে পারি, যদিও আমার কাট হয়ে যাচ্ছে আঁকতে আঁকতে, কিন্তু আমরা এরকম অসংখ্য ট্যানজেন্ট ড্র করতে পারি। এরকম দুইটা ট্যানজেন্টের কথা বলা আছে যারা কি হবে? প্যারালাল হবে একটা প্লেনের। তো দুইটা ট্যানজেন্ট একটা প্লেনের যদি প্যারালাল হতে হয় তাহলে কি হবে? দুইটাকে আমাদের দুই পাশে থাকতে হবে, হয় এ পাশে একটা এ পাশে একটা, অথবা এ পাশে একটা এ পাশে একটা, অথবা এ পাশ দিয়ে একটা এ পাশ দিয়ে একটা। দুইটা যদি দুই মাথায় না থাকে তাহলে এরকম কোনো প্লেনের প্যারালাল তো আর তারা হতে পারবে না, তাই না? এটা যদি আমার প্লেন হয়। আপনারা কি বুঝলেন কিছু? জি ম্যাম। সত্যিই বুঝেছেন নাকি আমাকে আরেকটু দেখালে ভালো হয় এরকম? আরেকবার দেখালে ভালো হয় ম্যাম। আরেকবার দেখান ম্যাম। আচ্ছা, তো আমি একটু ভিডিওটা দিয়ে দেখানোর চেষ্টা করি, এবং এইটাকেই আমি আবারও স্পেয়ার হিসেবে কনসিডার করলাম। এখন চিন্তা করেন, আমার এই যে হাতটা, এটা হচ্ছে একটা প্লেন। জি ম্যাম। তো এই প্লেনের প্যারালাল হতে হবে দুইটা ট্যানজেন্ট। ট্যানজেন্ট অবশ্যই একে স্পর্শ করে যেতে হবে। স্পর্শক বরাবর। হ্যাঁ, তো সেটা এদিক দিয়ে হইতে পারে, এদিক দিয়ে হইতে পারে, এপাশ দিয়ে হইতে পারে, এপাশ দিয়ে হইতে পারে, বা বাঁকা হয়ে হইতে পারে, যে কোনো পাশে হইতে পারে। কিন্তু যখনই এর প্যারালাল হইতে হবে তাহলে কি অবশ্যই এপাশে একটা হইতে হবে, এপাশে একটা হইতে হবে, তাই না? জি ম্যাম। নাহলে আমি যদি চিন্তা করি যে এখানে একটা হলো, তার আরেকটু নিচে আর একটা হলো, তাহলে কিন্তু আর সে স্পর্শক থাকবে না, কাট করে চলে যাবে, তাই না? জি ম্যাম। তাহলে অবশ্যই এই ট্যানজেন্ট দুটোকে হতে হবে দুই পাশ। স্পর্শক দুই বরাবর। হ্যাঁ, এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছিলাম। এখন যেহেতু তারা ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট হলে আমি কি বলেছি? স্ফেয়ারের রেডিয়াস আর তাদের ডিসটেন্স কি হবে? সমান। সমান। তাহলে এখান থেকে স্ফেয়ারের রেডিয়াস ইকুয়াল টু কি হবে? এই যে ট্যানজেন্ট প্লেন, মানে যাদেরকে আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি, এই যে ট্যানজেন্ট প্লেন দুটো, তাদের ডিসটেন্স এবং
এই স্ফেয়ারের রেডিয়াসটা হবে সমান। তো তার জন্য প্রথমেই আমার স্ফেয়ারের রেডিয়াস বের করতে হবে, যেটা আমরা জানি এখান থেকে ইউভি ডব্লিউ এর ভ্যালু বের করেছি, সেন্টার পেয়েছি, সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে আমরা রেডিয়াসটা বের করেছি। রেডিয়াস ফাইন্ড আউট করা পর্যন্ত তো সবাই বুঝি না? জি ম্যাম। এখন এই রেডিয়াসটা কার সমান হবে? এই সেন্টার সমান। থেকে এই ট্যানজেন্ট প্লেনের ট্যানজেন্টের দৈর্ঘ্য সমান। সমান হবে। তো ট্যানজেন্ট প্লেনটা কি বলা আছে? এই প্লেনের প্যারালাল। কোন একটা প্লেনের প্যারালাল ইকুয়েশনের সমীকরণ কি হয়? তার সাথে একটা কে যোগ হয়। জি ম্যাম। তো এই প্লেনের প্যারালাল ইকুয়েশনে কি হয়েছে? একটা কে যোগ হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। তো ট্যানজেন্ট প্লেন কয়টা আছে? দুইটা, এবং দুইটা। দুই পাশে। তাহলে এখন এই ডিসটেন্সটা আমরা কি করব? এই যে সেন্টার আছে, সেন্টার থেকে এই প্লেনের ডিসটেন্সটা কি হবে? 3, 3 তাই না? রেডিয়াসটা কি আছে? 3। 3 তাহলে 3 ইকুয়াল টু কি হবে? এই যে সেন্টার 2 ওই মাইনাস ট্যানজেন্ট 1 3, সেটা এখানে বসালাম, প্লাস কে ছিল সেটা বসালাম, নিচে কোএফিসিয়েন্ট গুলো স্কয়ার। এই যে ডিসটেন্সটা আর এই 3টা কি হবে এখন? সমান হবে। এখন ডিসটেন্সটা মডুলাস না হয়ে কেন প্লাস মাইনাস হলো বলেন তো? মডুলাস, এখানে কেন মডুলাস না হয়ে প্লাস মাইনাস হয়ে গেল? সূত্রর না, এই যে এর জন্য। এখানে আমাদের কে বের করতে ডিসটেন্সটা যেহেতু আমার দুই পাশে দুইটা আছে, তাহলে কি জি ম্যাম, ওই জন্য। ডিসটেন্স হবে একটা নেগেটিভ হবে। এই জন্য আমরা এখানে এই মডুলাস সাইনটা ব্যবহার না করে প্লাস মাইনাস ব্যবহার করলাম, যার ফলে আমরা কে এর ভ্যালু পেলাম দুইটা। একটা আসলো 10 আর একটা আসলো -8। এবং এই ইকুয়েশনটা যেটা এখানে আমি কে এর ভ্যালু বসিয়ে এখান থেকে কয়টা ইকুয়েশন পাচ্ছি? দুইটা, একটা +10 এর জন্য, একটা -8 এর জন্য। এবং এই দুইটাই হচ্ছে দুইটা ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। সবাই একটু দেখেন, এইটা মনে হয় শেষ দিকে একটু জটিল আছে, বুঝতে পারি কিনা। এই পর্যন্ত সবাই বুঝি, এর পরের যে পার্টটা এইটুকু সবাই বুঝি কিনা? জি ম্যাম, মোটামুটি বুঝছি, বাসায় 2-1 করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে কারো কোথাও কোনো মেজর কনফিউশন নেই, তাই তো? না ম্যাম। আচ্ছা, তো আমরা একটা প্যারালাল প্লেন থেকে প্যারালাল ইকুয়েশন নিয়ে আসলাম, সেন্টার থেকে তার ডিসটেন্সটাকে রেডিয়াসের সমান দিলাম। যেহেতু দুইটা ট্যানজেন্ট লাগবে এই জন্য প্লাস মাইনাস নিলাম। এরপর কে এর দুইটা ভ্যালু ফাইন্ড আউট করে ইকুয়েশনে বসিয়ে দুইটা ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এবং এরাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। তো সেম প্রসিডিওরের একটা হোমওয়ার্ক আমরা এখন দেখব। সেম জিনিসই বলা আছে, দুইটা ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করতে বলা আছে একটা স্ফেয়ারের, যেটা একটা প্লেনের প্যারালাল। পারবো আশা করি এটা সলভ করতে সবাই? জি ম্যাম। তো স্ফেয়ার একটা ছোট টপিক, যেটা আমরা এখানে শেষ করব। এখন স্ফেয়ার নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এখানে না ম্যাম, নাই। 5টা 6টা প্রবলেম করে দিয়েছি এবং 5টা 6টা হোমওয়ার্ক আছে। আপনারা হোমওয়ার্ক গুলো প্র্যাকটিস করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন সব। ম্যাম আর দিবেন? আপনার প্রশ্নটা আমি শুনতে পাইনি, আরেকবার যদি বলতেন। ম্যাম আর ইকুয়াল টু ডিটা একটু আরেকবার দেখা দিবেন, কনসেপ্টটা আমার নেটে একটু প্রবলেম করছিল। আচ্ছা ঠিক আছে, এটা কি লাস্ট প্রবলেমটা নাকি? হ্যাঁ, লাস্ট প্রবলেমটা কি? এটা আচ্ছা, যখনই কোনো একটা স্ফেয়ারের ট্যানজেন্ট বলা হবে, তখন ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। তাহলে ট্যানজেন্ট যে প্লেনটা হবে, ওই স্ফেয়ারের সেন্টার থেকে ট্যানজেন্ট প্লেনের ডিসটেন্সটা হবে ওই স্ফেয়ারের রেডিয়াসের সমান। তো রেডিয়াস আমরা পেয়েছি 3, আর ট্যানজেন্ট প্লেনটা সম্পর্কে বলা আছে এই ট্যানজেন্ট প্লেনটা হচ্ছে এই গিভেন প্লেনটা প্যারালাল।
যেমন আমার বাম হাতটা ছিল গিভেন প্লেন, আর ওই যে স্পেয়ারটা ছিল তার যে ট্যানজেন্ট প্লেন আমরা দুই পাশে দুটা ড্র করতে চাই, তারা হবে আমার এই হাতের প্যারালাল। তো যেহেতু এই প্লেনের প্যারালাল, তাহলে ইকুয়েশনটা কি হবে? প্যারালাল প্লেনের ইকুয়েশন সবসময় যে ইকুয়েশনটা থাকে শুধু তার সাথে একটা কে যোগ করা হয়। তাহলে এইটা হলো আমাদের প্যারালাল প্লেনের ইকুয়েশন। এখন গিভেন যে স্পেয়ারটা আছে তার সেন্টার থেকে এর যে আমি ডিস্টেন্সটা বের করলাম, সেই ডিস্টেন্সটা এখন কি হবে? যেহেতু ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট হলে স্পেয়ারের রেডিয়াস আর সেন্টার থেকে ট্যানজেন্টের দূরত্বটা সমান হয়। এই জন্য সেন্টার ইকুয়াল টু আমরা এই দূরত্বটা দিয়ে কে এর ভ্যালুটা বের করেছি। এখন কি বুঝতে ক্লিয়ার? পারছি। আচ্ছা, জি ম্যাম। আর কারো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, মনে হচ্ছে আর কারো প্রশ্ন নেই, তো স্পেয়ার আমি এখানেই শেষ করছি। স্পেয়ার নিয়ে কারো প্রশ্ন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখানেই শেষ করছি। এখন আমরা ওকে একটু ম্যাম। সেকশন সম্পর্কে ধারণা নিতে চাই। ম্যাম প্রেজেন্ট নিয়ে নেন। আচ্ছা, তাহলে আমরা যদি আজকে ক্লাসে না পড়ি, আপনারা তো কনিক ইন্টারমিডিয়েটে পড়েছেন তাই না? মোটামুটি। মনে আছে? একটু। তাহলে আরেকটু সবাই সামনের দিন দেখে আসবেন। আচ্ছা। আচ্ছা, আর এখন আমি ইউটিউবে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ইউটিউব দেখতে তো সবারই ভালো লাগে তাই না? চলেন একসঙ্গে দেখি। ম্যাম পড়াশোনার ভিডিও দেখতে ভালো লাগে না। আচ্ছা, অত বেশিও ম্যাম পড়াশোনা। সবাই ফাঁকিবাজ ম্যাম, দেখান আপনি, সমস্যা নাই, আমি দেখি। আচ্ছা, আসেন দেখি। স্ক্রিন শেয়ার কোথায় ছিল? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ম্যাম, এখনো স্ক্রিন শেয়ার হয় নাই। এখনো না হয়নি। ম্যাম, দেখা যাচ্ছে না। দাঁড়ান, তাহলে আর একটু চেষ্টা করি। এটা তো হয় না। জি ম্যাম, হয়েছে হয়েছে। ম্যামের কাছে কি খালি পড়াশোনা রিলেটেড এই ভিডিও গুলো আসে? না না, সবই আসে। আচ্ছা। ম্যাম দেখেন, আমি ইউটিউবে গেলে আমার শুধু রিলস আছে, আর কিছুই আসে না। ম্যাম আমার তো এইসব কোনোদিনও আসে নাই ম্যাম। আপনি কয়েকদিন সার্চ দেওয়া শুরু করেন তাহলেই আসবে। না আমি ইউটিউবও চাই না, আমি পড়াশোনা করি। এই যে একদিন কালকে পড়াশোনা নিয়ে সিরিয়াস হলাম, ভার্সিটি বন্ধ দিয়ে দিল। আপনি যাতে রুমে বসে আরো অনেক টাইম নিয়ে পড়তে পারেন এই জন্য বন্ধ দিল। ও আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, এই যে সোজা লাইনটা, এই লাইনটাকে বলা হয় এক্সিস। কোনিক হ্যাঁ। সেকশন আসলে কি হয়? আমরা কোণকে একটা প্লেন দিয়ে, প্লেন আমরা পড়ে এসেছি, তো কোণকে যখন আমরা প্লেন দিয়ে ইন্টারসেক্ট করাই, তো ওই কেটে কেটে নিলে একটা ছোট ছোট সেকশন এক একটা শেপ দেয়। তার মধ্যে থেকে আমরা প্যারাবোলা পাই, ইলিপস পাই, হাইপারবোলা পাই, কখনো কখনো সার্কেল পাই। এটাকে বলা হয় এক্সিস। এই এক্সিসকে যদি আমরা অন্য একটা লাইন দিয়ে ইন্টারসেক্ট করি, তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে বলা হবে ভার্টেক্স। আর এই যে বাঁকা লাইনটা আছে, এই লাইনটা ঘুরে ঘুরে কোণ তৈরি করে, এই জন্য এই বাঁকা লাইনটাকে বলা হবে
জেনারেটর। দেখেন ও আচ্ছা জেনারেটরটা কিভাবে ঘুরে ঘুরে কোণ তৈরি করবে। দেখেন জেনারেটরটা ঘুরে কোণ তৈরি করলো, যেহেতু এখানে দুইটা কোণ আছে এবং তার মাথাগুলো গোলাকৃতির, এই জন্য এদেরকে বলা হবে ডাবল রাইট সার্কুলার কোণ। দুইটা তাই ডাবল, আর এগুলো হচ্ছে সার্কুলার কোণ। আর ও আচ্ছা, আর একটু যাক, এটা ভার্টেক্স ইন্টারসেক্টিং পয়েন্টটা, যেটা ঘুরে ম্যাম ঘুরে ম্যাম কোণটা ভার্টেক্স, ম্যাম এখানে যে ভার্টেক্স এটা তো ম্যাম একটা স্ফিয়ার না? বুঝি নাই ভার্টেক্স। আচ্ছা, ওখানে আমরা বল আকৃতির দেখাচ্ছি যাতে আপনারা ওটা বুঝতে পারেন, কিন্তু ওখানে জাস্ট একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, ওখানে কোনো বল নেই আসলে। এটা লম্বা লাইনটা হচ্ছে এক্সিস, আর এই লম্বা লাইনটার সাথে এই বাঁকা লাইনটা যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটাকে বলা হবে ভার্টেক্স অ্যাঙ্গেল। ভার্টেক্স হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে এটা ভার্টেক্স, পারপেন্ডিকুলার লাইনটা এক্সিস, আর এই এক্সিসের সাথে ভার্টেক্স অ্যাঙ্গেলটা, সরি এক্সিসের সাথে জেনারেটরটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে এটা ওটা হচ্ছে ভার্টেক্স ভার্টেক্স অ্যাঙ্গেল। আর এই মনে ভার্টেক্স থাকবে এটা। অ্যাঙ্গেলের উপর নির্ভর করে আমরা কখনো ইলিপস, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা পাবো। এটা হচ্ছে সার্কুলার বেজ, এটার অত দরকার নেই। এর মধ্যে এত কিছু আছে। একটা ন্যাপ, উপরেরটা আপার ন্যাপ, নিচেরটা লোয়ার ন্যাপ। এটা এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না আমাদের। ভার্টেক্স, এক্সিস, জেনারেটর আর এই যে ভার্টেক্স অ্যাঙ্গেল, এটা মাথায় রাখতে হবে। এই যে এখান থেকে যেটা দেখাচ্ছে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ভার্টেক্স অ্যাঙ্গেল। এখন আসেন কনিক সেকশন। এই যে প্লেনটা কনিককে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইন্টারসেক্ট করে এক একটা ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা বা সার্কেল দিবে। যখন এই যে পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করে তখন আমরা সার্কেল পাই, যখন ভার্টেক্স অ্যাঙ্গেলের চাইতে বেশি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে তখন ইলিপস পাই, আর যখন সমান অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করবে তখন প্যারাবোলা পাবো, আর যখন স্মলার পার্টে ইন্টারসেক্ট করবে তখন আমরা হাইপারবোলা পাবো। আচ্ছা, আপনারা কি সবাই ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নিতে পারবেন? জি ম্যাম, আমরা দেখে নিলেই ভালো হয়, ভালো মতো বুঝতে হ্যাঁ, পারবো। আপনারা একটু টাইম নিয়ে এটা দেখেন, বুঝেন। আমার আসলে এখন একটু কাজ আছে, আমি চলে ক্লাসটা এখন অফ জি করব। ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, কোনো ওকে ম্যাম। সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি যারা যারা প্রেজেন্ট আছেন 26 একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন? লিখে দিব ইয়েতে। হ্যাঁ, চ্যাটে একটু লিখে দিলে ভালো হয়। ওকে ওকে, চ্যাটে 2310511 এরা আমি লিখলাম, ওটা গেল কই? রাইজিস রুমে আয়।